ওরে সুখ হইল না অঞ্জনারে এই জীবনে, ওরে সুখ হইল না অঞ্জনার এই জীবনে। হাতে পায়ে ধরে কই আমার কেউ ভুল বুঝবেন না, এমনকি আমাকে কেউ খারাপ মানতে নিবেন না। আমি দর্শক মন্ডলীদের সাথে একটা কথাই বলি, ভাই আমি গরিব মানুষ, আমি খুব অসহায় মানুষ। আমার নামে কত কত কিছু ছড়াবে, বিশ্বাস নিজের চোখে যদি না দেখেন তাহলে ইউটিউব চ্যানেলে দেখে কোনোদিনও বিশ্বাস করবেন না। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন বাংলাদেশে কিছুদিন ধরে একটি টপিক খুব ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। সম্মানিত দর্শক, বাংলাদেশের একজন পাগলি অঞ্জনা, সে এক গান গেয়েই সে রাতারাতি ভাইরাল হয়েছেন এবং কি এখন সে অনেক বড় শিল্প হয়েছেন এবং কি অনেক টাকা কামাইয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন বলে সেই অঞ্জনা পাগলি। সম্মানিত দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সে কত টাকার মালিক হয়েছে এবং কি সে কয়টি গান করেছেন এবং সে কিভাবে ভাইরাল হয়েছে, বিস্তারিত আজকে এই ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন। একজন ফুটপাতের পাগলি হঠাৎ করে রাতারাতি কিভাবে ভাইরাল হয়েছে এবং কি সে কত টাকার মালিক হয়েছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ওরে সুখ হইল না অঞ্জনারে এই জীবনে, ওরে সুখ হইল না অঞ্জনার এই জীবনে। বেঈমানের বাচ্চা তোমারে ভালোবাসিয়া, বেঈমানি রে বুকের ভিতর রাইখা তুসে আগুন জ্বালাইলা। ওরে সুখ হইল না অঞ্জনার এই জীবনে, ওরে সুখ হইল না আমার এই জীবনে। বেঈমানের বাচ্চা তোমারে ভালোবাসিয়া, বেঈমানি রে বুকের ভিতর রাইখা তুসে আগুন জ্বালাইলা। আমি কি আর আমার আছি বন্ধু তোরে চাই, তুই সারা এই হৃদয় না বেঁচে থাকা দায়। আমি কি আর আমার আছি বন্ধু তোরে চাই, তুই সারা এই হৃদয় না বেঁচে থাকা দায়। দুঃখের কথা কইতে গেলে, দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ায় ভালো নয়। বেঈমানের বাচ্চারে বুকের ভিতর রাইখা তুসে আগুন জ্বালাইলা। একটি ডালে দুইটা পাখি, কত নায়া আনন্দে তাকি, পীড়িত নামের কষ্ট বুকে সারা বেলাই ভাবি। কষ্ট আমার সঙ্গের সাথী, কষ্ট আমার সঙ্গের সাথী, কষ্ট আমার জীবনে বন্ধুরে বুকের ভিতর রাইখা তুষের আগুন জ্বালাইলা। ওরে সুখ হইল না অঞ্জনার এই
বেইমানের বাচ্চা তো মারে ভালোবাসিয়া, বেইমানি রে বুকের ভিতর রাইখা তুসে আগুন জ্বালাইলাম। তো প্রিয় দর্শক, আসলে আসলে অঞ্জনা পুরো ফাটিয়ে দিয়েছে। আসলে অঞ্জনা যে এটা হয়তো সে ইনস্ট্যান্ট বসে তার মনের কথাগুলো গানে গানে আপনাদের কাছে উপস্থাপন করেছে। সবকিছু মিলে এই যে আমাদের পাশে খায়রুল কাকা আছে। কাকা, এখন কি এই যে অঞ্জনার উদ্দেশ্যে কোনো গান টান হইব নাকি? লিখবেন টেকবেন না? না, আসলে কি বলবো, অঞ্জনার গানটা শুনে অরিজিনালি যেই হৃদয়ের যার অন্ততপক্ষে হৃদয়ের ভিতরে মানুষত্ববোধ আছে, অন্ততপক্ষে হৃদয়ের চক্ষু দিয়ে অশ্রু ঝরবে যে পারফরমেন্স আর এত সুন্দর গান। আসলে উনি অত্যন্ত একজন খুব ভালো একজন শিল্পী হবে ভবিষ্যতে। আর তো ওর জন্য কি আপনি কোনো গান টান লিখছেন কিনা? ওর জন্য গুরি মিউজিক স্টেশন আকাশ ইসলাম আমাকে বলার পর আমার তো গান অলরেডি 200-300 গান আছি, আচ্ছা, যত গান ভালো লাগে। এনে ছুমায়ার আছে, তারপরে অঞ্জনা, আরাজ। ব্যাপারটা হচ্ছে যে তারা একটা প্ল্যাটফর্ম, তারা ভালো অবস্থানে যাক। দুঃখের মুখে যদি হাসি ফুটে, ওইটা তো অনেক। ওইটা অনেক ব্যাপার। আর ওইটা দেখে যে সুখ বা শান্তি অনুভূতি করে সেই মানুষ। হাতে পায়ে ধরে কই আমারে কেউ ভুল বুঝবেন না, এমনকি আমাকে কেউ খারাপ মানছে নিবেন না। আমি দর্শক মন্ডলীদের সাথে একটা কথাই বলি, ভাই আমি গরিব মানুষ, আমি খুব অসহায় মানুষ। আমার নামে কত কিছু ছড়াবে, বিশ্বাস নিজের চোখে যদি না দেখেন তাহলে ইউটিউব চ্যানেলে দেখে কোনোদিনও বিশ্বাস করবেন না। একটা কথাই বলি ভাইরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের হাতে পায়ে ধরে কই আমারে কেউ ভুল বুঝবেন না, এমনকি আমাকে কেউ খারাপ মানছে নিবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মনে করেন এখন গান বাজনা করি, অনেক সাংবাদিক আমার গান মনে করেন নিয়ে গেছে, এমনকি গান করাইছে। এখন মনে করেন আমি আরেকখানে যুক্তিবদ্ধ হয়ে গেছি, তাই আমার গান এখন কার সাথে কথা বলতে পারতেছি না, এমনকি কারোর সাথে মনে করেন যোগাযোগ করতে পারতেছি না। আমার এখন গান একজনের সাথে গাবো, মনে করেন সবকিছু একজনের সাথে সবকিছু ভাইরাল সবাই মিলেই করেছে, এজন্য আচ্ছা, তোমাকে তো অনেকেই ভাইরাল করছে, অনেকেই দাবি করে ভাইরাল করছে, এই জন্য অনেকে তোমাকে খুঁজতে আসে। এখন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও কিনা? আমি একটা কথা বলি, যারা আমারে ভাইরাল করছে কিনা না করছে এটা জানি না, কিন্তু আল্লাহর কাছে কই তাদের জানি, আরো বেশি করে জানি তারা ইউটিউব চ্যানেলে ভাইরাল হতে পারে, এমনকি ভালো জানি থাকে, তারা অনেক জানি ভালো থাকে। আমি বলি কি, আমারে জানি মানছে না, খারাপ মানতে জানি না। তো প্রিয় দর্শক, যারা দেখছেন, অনেকে রয়েছে যারা ভিডিও করেছে, ওরা অনেকে দাবি করে। তো সেই দাবির মেলা প্রেক্ষিতে দাবি করে তো সেই মেলা অনেকেই দাবি করে, দাবির প্রেক্ষিতে কিন্তু অনেকে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলে, অনেক ওকে নিয়ে অনেক ধরনের খারাপ মন্তব্য করে। তো আমি যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি, এটা হচ্ছে এবিসি মিডিয়া মিউজিকের সাথে সে কন্ট্রাক্টে গিয়েছে 6 মাস। এরপর তার ভবিষ্যতের উপরে ডিপেন্ড করে, তার ভবিষ্যৎ আরো ভবিষ্যতের ভালো দিকে যাবে। তো যারা যারা কন্টেন্ট করছে তাকে নিয়ে, তাকে ভাইরাল করছে, আপনারা কেউ তাকে নিয়ে নেগেটিভ ছড়াবেন না। কারণ আপনারা তাকে নিয়ে কন্টেন্ট করছেন এবং তাকে ভাইরাল করছেন। এখন সে এক জায়গায় রয়েছে, সে আজ অনেকে ইন্টারভিউ নিতে চান, ভাইরাল এই অঞ্জনাকে অনেকে খুঁজেন। এই খোঁজার প্রেক্ষিতে কিন্তু তাকে এখন আর পাওয়া যাচ্ছে না। এখন ওকে রাস্তাঘাটে আগের মতন আর পাবেন না, যার কারণে কিন্তু অনেকেই তাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানীয় দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে অঞ্জনা পাগলি রাতারাতি গান গেয়ে ভাইরাল হয়েছে। সে এক গান গেয়ে কিন্তু হিট করেছেন পুরা বাংলাদেশে, এবং কি সে এক গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়েছে। সম্মানীয় দর্শক, এবার আরও কিছু তথ্য বেরিয়ে আসছে যা এই ভিডিওতে আপনারা দেখেছেন। সম্মানীয় দর্শক, এবার ভাইরাল সময়ের সাথে সে জুটি বাঁধছে, এবং কি সে অনেক টাকাও করেছেন, এবং কি সে গান গেয়ে কত টাকা নেয়, এইসব বিষয় নিয়ে আপনারা একটি প্রতিবেদন এই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন। সম্মানীয় দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।